1952 21শে ফেব্রুয়ারির দিন ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের উপর গুলিবর্ষণের খবর পেয়েই চট্টগ্রামের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাহবুবুল আলম চৌধুরী ঠিক তক্ষুনি রোগশয্যায় বসে একটি দীর্ঘ কবিতা রচনা করেছিলেন, যেটি সে রাত্রেই বহু কষ্ট করে ছাপানো হয়েছিল এবং 23শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় কবিতাটি আবৃত্তিও করা হয়েছিল। পরে পশ্চিম পাকিস্তান সরকার কবিতাটিকে বাজেয়াপ্ত করে। কবিতাটি 21-এর উপর লিখিত প্রথম কবিতা বলে স্বীকৃত। পড়ছি। মাহবুবুল আলম চৌধুরী লেখা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। রমনা মাঠের মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ, আর অঙ্কুরিত বীজের মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। আব্দুল সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তের কণা রমনার সবুজ ঘাসের ওপর আগুনের মতো জ্বলছে আর জ্বলছে, এক একটি হীরের টুকরোর মতো। ওদের কারো নাম তোমারই মতো ওসমান, কারো বাবা তোমারই বাবার মতো হয়তো বা কেরানি, কিংবা পূর্ব বাংলার নিভৃত কোনো গায়ে কারো বাবা মাটির বুক থেকে সোনা ফলা, কারো বাবা হয়তোবা সরকারি কোনো চাকুরে। তোমার ও আমারই মতো, যারা হয়তোবা আজকেও বেঁচে থাকতে পারত। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, ক্রোধে উন্মত্ত নই। আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উত্তম আনন্দে সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার প্রিয়তমার একটি ছবি চোখে আনতে চেষ্টা করেছিল। সেই অসংখ্য ভাই বোনের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে, যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি। সেই সব শহীদ ভাইয়েরা আমার, যেখানে তোমরা প্রাণ দিয়েছ, যেখানে হাজার বছর পরেও সেই নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার ভেসে আসবে। তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে।